আশ্বিনের বৃষ্টিস্নাত দিনে শেষবারের মতো গেলেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এই যাত্রায় তিনি মৌন, নিথর। ছাত্রজীবন থেকে শিক্ষকতা, 4 দশকেরও বেশি সময় প্রিয় এই প্রাঙ্গণে কাটিয়েছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কারো প্রিয় শিক্ষক, কারো প্রিয় লেখক। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে তাকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদায় জানান শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে। বিশেষ করে যারা যে এই সংস্কৃতির সাথে জড়িত, তাদের সবার জন্য একটা অপূরণীয় ক্ষতি। বলেছেন যে পূজার পরে আমরা বন্ধের পরে এই টপিকগুলো পড়ব, কিন্তু সেই সিলেবাসটা হয়তো আজীবনই অসমাপ্ত থেকে যাবে। অনেকে অধ্যাপক হয়, বাট স্যারের মধ্যে অধ্যাপক আসলে অনেক যুগ পরে হয়তো কেউ একজন আসে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে পথিতযশা এই কথা সাহিত্যিককে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শিক্ষকের চেয়ে উনি যেটি বেশি ছিলেন, উনি আমার পিতৃস্থানীয় ছিলেন। তার এই অপূরণীয় ক্ষতি বাংলা সাহিত্যের জন্য ক্ষতি, কিন্তু আমরা তাকে মনে রাখবো তার লেখনীর মাধ্যমে। তিনি বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষদের পরিচয় করিয়ে দিয়েছেন। একদিকে সাহিত্যের শিক্ষক, অন্যদিকে সাহিত্যের অধ্যাপক, এই রকম যে সংযোগ, সেইটা সাধারণত ঘটে না। মঞ্জুরুল ইসলামের ক্ষেত্রে সেটা ঘটেছিল। পাঠশালা যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। তার শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমার সত্যি মনে হয়েছে যে আমার ভাই আসলেও একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও তাকে শ্রদ্ধা জানান শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, বুদ্ধিজীবী সহ সরকারের উপদেষ্টারা। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো। ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।